26/2/2024 তারিখে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা যে দুর্দান্ত নিয়োগ আপডেটটি দেওয়া হয়েছিল, তো সেই মোতাবেক আমি কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটি শেয়ার করেছিলাম। আমি প্রত্যেককে অনুরোধ করব এই পিডিএফটিকে একটু ওপেন করতে। দেখুন, এই পিডিএফের মধ্যে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া ছিল, এখানে 12 ফেজের রিক্রুটমেন্টের কিন্তু কথাটি পরিষ্কারভাবে জানানো ছিল। এখানে স্ক্রল করে একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন 26/2/2024 তারিখ থেকে 18/3/2024 পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করা যাচ্ছিল। তবে আবার নতুন করে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছিল, অর্থাৎ ডেটটি কিন্তু বাড়ানো হয়েছিল। আজকেই কিন্তু অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট, অর্থাৎ রাত্রির 11টা পর্যন্ত, 26/3/2024 তারিখ রাত্রির 11টা পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট করতে পারবেন। যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন তারা আমার সঙ্গে কিন্তু দ্রুত যোগাযোগ করে নেবেন। আমি কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিতে পারি। তো এই পিডিএফটিকে আমি আপনাদেরকে ওপেন করতে বলবো। ওপেন করে এই পিডিএফটির একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন 139 নম্বর পৃষ্ঠাতে। 139 নম্বর পৃষ্ঠাতে এলেই আপনার টিচার রিক্রুটমেন্টে কিন্তু ডিটেলসটি এই পৃষ্ঠা থেকে পেয়ে যাবেন। আমি দেখুন পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিই, দেখুন এই যে 139 নম্বর পৃষ্ঠাতে আমি কিন্তু এসে হাজির হয়েছি। এবার দেখুন 306 নম্বর যে সিরিয়াল, সেটা ইস্টার্ন রিজিয়নের মধ্যে। এখানে পোস্ট কোডটিও কিন্তু দেওয়া আছে, অর্থাৎ 15/324 হচ্ছে পোস্ট কোড। ট্রেন গ্র্যাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে। কোথায় নেওয়া হচ্ছে? ফারাক্কা ব্যারেজ স্কুল, যেটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। 1/1/2024 হিসাব অনুযায়ী 18 থেকে 30 বছর আপনাদের বয়স হয়ে থাকতে হবে। পে লেভেল 7 পর্যন্ত কেন্দ্রীয় হারে আপনারা এখানে বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আপনাদের কি যোগ্যতা লাগছে তার ডিটেলসটি একটু পরে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে ভ্যাকান্সি ডিটেলসটিও কিন্তু দেওয়া আছে, অর্থাৎ একটি পোস্ট সংরক্ষিত রয়েছে ওবিসিদের জন্য, 3টি ইউআর এবং একটি কিন্তু ইডাব্লিউএসদের জন্য সংরক্ষিত, অর্থাৎ টোটাল রয়েছে টিজিটি পোস্টে 5টি ভ্যাকান্সি। আচ্ছা, শুধু টিজিটি পোস্ট নয়, একই সঙ্গে কিন্তু প্রাইমারি টিচারও রিক্রুটমেন্ট করা হতে চলেছে। 308 নাম্বার সিরিয়ালটাই চোখ রাখুন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন ইস্টার্ন রিজিয়ন, এখানেও কিন্তু পোস্ট কোড পরিষ্কারভাবে দেওয়া আছে, অর্থাৎ 15/524 হচ্ছে পোস্ট কোড। এটাও রিক্রুটমেন্ট করা হচ্ছে কিন্তু ফারাক্কা ব্যারেজ স্কুলে। এটিও কিন্তু মূলত বেঙ্গলি মিডিয়াম স্কুল। তো 18 থেকে 30 বছর 1/1/2024 হিসাব অনুযায়ী আপনাদের বয়স হয়ে থাকতে হবে। পে লেভেল 6 পর্যন্ত কেন্দ্রীয় হারে আপনারা বেতন পাবেন। কি যোগ্যতা লাগছে তার ডিটেলসটি একটু পরে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে 4টি। দেখুন, একটি পোস্ট কিন্তু সংরক্ষিত রয়েছে এসটিদের জন্য, আর একটি কিন্তু ওবিসিদের জন্য, আর 2টি রয়েছে ইউআর, অর্থাৎ টোটাল রয়েছে 4টি। অর্থাৎ টিজিটি এবং প্রাইমারি টিচার মিলে টোটাল কিন্তু 9টি ভ্যাকান্সি এখানে রয়েছে। যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন তারা আমার সঙ্গে কিন্তু দ্রুত যোগাযোগ করে নিন। আজকেই কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। এবার আসি, কি যোগ্যতা থাকলে আপনারা প্রকৃতপক্ষে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন সেই বিষয়ে। টিজিটি পদের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস কী লাগবে তার ডিটেলসটি এই জায়গাতে পরিষ্কার দেওয়া আছে। বলা হয়েছে আপনাদের গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে 50% মার্কস সহ, এবং তার সঙ্গে আপনাদের বিএড বা সমতুল ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে। যাদের ইন্টিগ্রেটেড বিএড কোর্স করা আছে তারাও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে সাবজেক্টের কথা আলাদা করে কিন্তু এখানে উল্লেখ করা নেই। আপনারা যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশন ডিগ্রি সেটা যে কোনো সাবজেক্ট নিয়ে পাস করে থাকেন 50% মার্কস সহ, এবং তার সঙ্গে যদি বিএড ডিগ্রিটা থাকে এবং ইন্টিগ্রেটেড বিএড কোর্সও যাদের করা রয়েছে তারাও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছেন। তবে আপনাদের এস্টেট বা সিটেট পাস করে থাকতেই হবে, আর মাধ্যমিক পর্যন্ত আপনাদের বাংলা ভাষাটা কিন্তু পড়ে থাকতেই হবে 100 নম্বর কমপক্ষে। আপনারা এর পাশাপাশি প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কী যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন তার ডিটেলসটিও দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রাইমারি টিচার পদের ক্ষেত্রে কী যোগ্যতা লাগছে তার ডিটেলসটি এখানে দেওয়া আছে। প্রাইমারি টিচার এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস 25 নম্বর সিরিয়ালে আপনারা পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশন করবার সময়তে। দেখুন পরিষ্কার বলা হচ্ছে আপনাদের এইচএস পাস করে থাকতে হবে 50% মার্কস সহ, এবং তার সঙ্গে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের কোর্স বা সমতুল কোর্স আপনাদের করে থাকতে হবে। এর পাশাপাশি যারা 50% মার্কস পেয়েছেন এইচএসে এবং 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স বা বিএলএড কোর্স যারা করেছেন তারাও কিন্তু এক্ষেত্রে এলিজিবল। একই সঙ্গে যারা গ্র্যাজুয়েট হয়েছেন, গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে তাদের কিন্তু 50%-এর বাধ্যবাধকতা নেই।
এবং তার সঙ্গে 2 বছরে কিন্তু ডিএলএড বা সমতুল ডিগ্রিটা আপনাদের যদি থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এক্ষেত্রেও কিন্তু সিটেট বা এস্টেট আপনাদের কোয়ালিফাই করে থাকতেই হবে। আর একটি শর্ত রয়েছে, মাধ্যমিক লেভেল পর্যন্ত বাংলা ভাষাটা 100 নম্বর নিয়ে আপনাদের পড়ে থাকতেই হবে। যারা যোগ্য আছেন দ্রুত অনলাইন ভিজিট করুন, অ্যাপ্লিকেশন করে দিন। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিন, আমি অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করে দিতে পারবো। যারা যোগ্য আছেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নিন। এই ছিল আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট না মিস করবার জন্য এবং এর বাইরে আরও অন্যান্য চাকরির আপডেট না মিস করবার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু ঘুরে আসুন, সেখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করলে যুক্ত হতে পারবেন। এছাড়া আপনারা টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ ইউজ করতে পারেন 90 দিনের জন্য 30 টাকার বিনিময়ে। স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এছাড়া চাকরি রিলেটেড যে কোনো ধরনের ফর্ম ফিল আপ করতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন।